লোকসভার ফলে চাঙ্গা তৃণমূল। ফল বেরোনোর পর বাঙালির প্রথম বড় উৎসব জামাই ষষ্ঠী, তাই সেলিব্রেশন ভবানীপুরে। ৬২ পল্লী পুজো প্রাঙ্গণে বুধবার স্পেশাল ২৯ জোড়া মেয়ে জামাই বরণ করেন পুরোদস্তুর শ্বশুরের ভূমিকা এবং পোশাকে থাকা মদন মিত্র। বরকনে আসে বিয়ের বেশে। এরা সকলেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দুস্থ পরিবারের সদস্য। এই অগ্নিমূল্য বাজারে যাদের আলাদা করে বাড়িতে অনুষ্ঠান করার আর্থিক সংস্থান নেই, তাদের উৎসবের আনন্দ দেন মদন মিত্র। সঙ্গে তৈরি করা হয় উৎসবের আবহ, থাকছে বাজনাদার, আর অবশ্যই থাকছে দেদার খানাপিনা। এই ১৯ জোড়া মেয়ে জামাইকে একেবারে পাত পেরে খাওয়ালেন মদন মিত্র। সঙ্গে মেয়েদের শাড়িও বিতরণ করলেন তিনি। এই অনুষ্ঠানে মদন মিত্রের সঙ্গে উপস্থিত ছিলেন রচনা ব্যানার্জিও। অবশ্যই থাকছে খানাপিনার সাথে আরেকটি কথাও। আর এই উৎসব থেকেই স্লোগান ওঠে, এসো মোদি দেখে যাও, বাংলার কালচার বুঝে নাও। বাংলার বাঙালি একটা অত্যন্ত প্রিয়, মধুর, পবিত্র, আরেকদিকে জীবনের সংগ্রাম, সেই জামাই আজ জামাই ষষ্ঠী। মোদি জামাই ষষ্ঠী করে না, কিন্তু আমরা করি। আমি চাইব আপনাদের মাধ্যমে মোদির কাছে কথায় কথায় বলেন, আমি বাঙালি, নয় বহিরাগত নেই। আপনি দেখুন কোনটা বাংলার সংস্কৃতি, এটাই বাংলার সংস্কৃতি। আজ জামাই ষষ্ঠীতে জামাইদের চিংড়ি, ইলিশ, দই, রসগোল্লা খাওয়ানো হবে এবং এটাই বাংলার চিরনবীন, চিরপ্রবীণ সংস্কৃতি। এবং এই বাংলার সংস্কৃতির উপরেই বাংলার ভিত, বাংলার স্তম্ভ দাঁড়িয়ে আছে। এইটা মমতা ব্যানার্জির নিজের ওয়ার্ড। মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ডেই থাকে, অভিষেকও থাকে। আমরা এই সংস্কৃতি বাইকটা করি না, আগে বাইকটা করিয়ে না। সামনেগুলো এগিয়ে দিয়েছে তো, এই চোপ চোপ আমরা সামনেগুলো এগিয়ে দিয়েছে। দেখো 29টা পেয়ার জামাই ষষ্ঠী, জামাই এবং তার স্ত্রীকে আমরা খাওয়াচ্ছি। এবং এই জামাই এবং তার স্ত্রীরা, বৌমারা, তারা সবাই ভবানীপুরের যে সমস্ত জামাই দারিদ্রতার জন্যে এই জামাই ষষ্ঠীর আনন্দ নিতে পারে না, আমরা আজকে তাদের এই পুজোটাও মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন করেন। ৬২ পল্লী ইন্ডিয়া ক্লাব মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন করেন এবং ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম, এই 3টে ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা খাওয়াচ্ছি। এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে বাংলার অত্যন্ত প্রিয় সাংসদ এবং সবথেকে বড় কথা বাংলার দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমরা তাকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনাকে বলছি এটা করার কারণ, বাবু কথায় কথায় বলেন, मैं বহিরাগত নেই, मैं बंगाल का हूँ, मैं बंगाल का हूँ। দেখুন বাংলার সংস্কৃতি এইটা, এই সংস্কৃতি মোদি যাবে না। কারণ মোদি যেখানে করে সেখানে এনকাউন্টার হয়, বাংলার এই মিষ্টি সংস্কৃতি আমরা এবার সবাই এখানে বসবে। আমাদের প্রোগ্রাম খুব ছোট্ট, জামাই ষষ্ঠীতে ছেলেমেয়েরা বসবে, তাদের আমরা একটু পরিবেশন করে। দিদি দিদি এই দাদা সবসময় মানুষের কথা ভাবে, মানুষকে আনন্দ মানুষের পাশে থাকে। তো আজকের উদ্যোগে যাতে আমি করেন যে রচনার আশা থাকে, আমি সবসময় দাদার সব রকম কাজে উপস্থিত থাকার চেষ্টা করি, কলকাতায় থাকতে।
জানানো হচ্ছে এবং যারা আজকে জামাই করছেন তারা ভীষণ আনন্দে আছেন। আমি আজকে এসেছি বলে এবং সবার কাছে খাবার পরিবেশন হয়েছে, তাদের আনন্দ আমার খুব ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।